জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনামার জয়। আবারও একটা খুশির খবর দিলাম। তো মঙ্গলা মায়ের মন্দির আবারও নতুন করে খুলে গেছে, তো খুব খুশি লাগছে। তো দেখো বন্ধুরা, এত কিছুর পরেও কিন্তু আটকে রাখা গেল না, কিন্তু আটকাতে কেউ পারলো না, কারণ ঠাকুর আছেন, কৃষ্ণকলি মা স্বয়ং আছেন। সেই জন্য কোনো কিছু আর কেউ আটকে রাখতে পারলো না, এত কিছু করেও আর পারবেও না। মা আছেন এবং মা থাকবেন। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কি। হ্যাঁ বন্ধুরা, আবারও খুলে গেল নতুন করে মঙ্গলা মায়ের মন্দির। অপেক্ষার অবসান হলো। যতজন ভক্তের ভিড় হয়েছিল, যারা যারা এসেছিল সেই শনিবার দিন যে ঝামেলাটা হয় সেখানে মঙ্গলা মায়ের মন্দিরে, যারা যারা ওখানে এসেছিল তারা আবারও এসেছে মায়ের কাছে। আর সেটা একটুখানি সাইডে হয়েছে, সেই জায়গাটা আমি নাম তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো কোনখানটা হয়েছে ঠিক মন্দিরটা, তো ওইখানটা হয়েছে। আপাতত মায়ের রাখার মতন একটা জায়গা করে মা রেখেছে মাকে, কৃষ্ণকলি মাকে। জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো সেই ভক্তরা ওখানে উপস্থিত হয়েছে। তো ভক্তরা দেখো কেমন মাকে এসে জড়িয়ে ধরছে, প্রণাম করছে। আর যখন জড়িয়ে ধরছে, প্রণাম করছে, তখন মায়ের কেঁদে ফেলেছে। আর মায়ের সেই কান্না দেখে ভক্তদেরও চোখে জল। তো এই কথাটা বলতে গিয়ে আমারও অলরেডি চোখে জল চলে আসে। কালকে যখন এটা আমি দেখছিলাম তখন আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। সত্যি জল চলে আসার মতনই একটা বিষয়। তো সত্য কোনোদিনও চাপা থাকে না, সত্যকে মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না। সত্য সত্যই হয়, সত্য হচ্ছে চিরন্তন সত্য। সেটা সকলেই জানি আমরা। সত্য আহ উদ্ঘাটন করতে একটু টাইম লাগে, অপেক্ষা করতে হয়। আর মিথ্যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় সবার মাঝে। তো যাই হোক, মা কিন্তু আরো একে একে সমস্ত প্রমাণ দেবেন বলেছেন। আর আমরা প্রমাণ চাই, মা তুমি প্রমাণ দাও। তো সমস্ত প্রমাণ মা একে একে দেবে বলেছে। আর যে ভক্তরা যদি মাকে অতটাই যদি দামি বলে দাবি করতো, ভক্তরা যদি বলতো যে না এটা ভণ্ডামি না কিছু নয়, তাহলে কিন্তু শনিবার দিন যতগুলো ভক্ত এসেছিল আবারও কিন্তু তারা দ্বিতীয়বার মায়ের কাছে আসতো না, সেখানেই থেমে যেত তারা। তাদের যদি না কোনো কাজই হয় তাহলে তারা কেন আসবে বলতো, সেখানেই তো থেমে যাবে, তাই না? তো মায়ের কাছে এলো, মাও অনেক কথা বললো ভক্তদের সাথে মন খুলে। ফোনটা বললো না, ফোনটা একটুখানি ডিস্টার্ব হচ্ছে আর কি, মানে ফোনটাও তো আছাড় মেরেছিল, কিন্তু যাই হোক ফোনটা অতটা মানে ভেঙে যায়নি, একদমই নষ্ট হয়ে যায়নি। ওপরে ওপরে ফোনটা যা ক্ষতি হওয়ার হয়েছে। তো অনেক অনেক দূর থেকে ভক্তরা এসেছে। তো একটা ভক্তের বেলায় ওনার ছেলে নাকি জন্মানোর সময় একবার খিঁচুনি হয়েছিল, মানে জন্মানোর সময় ভালোভাবেই সুস্থভাবেই হয়েছিল। তো তারপরে নাকি একবার খিঁচুনি হয়েছিল। তো সেইটাই হচ্ছে বারবার ওনার ছেলের এরকম হয়, এরকম প্রবলেমে পড়তে হয়। অনেক জায়গায় দেখিয়েছে, অনেক ডাক্তার, অনেক ওষুধ, অনেক কিছু করেছে, অনেক ইয়ে করেছে। তো মাকে যে যেটা বলেছে সেই ভক্ত মা কিন্তু সেটাই করে গেছে। মানে ছেলের সুস্থতার জন্য, মানে সন্তানের সুস্থতার জন্য। আর সত্যি করে আমরা মায়েরা সন্তানের কোনো কিছু হলে এতটাই ডিসপারেট হয়ে পড়ি যে যে যেটা বলে সেটাই করি। তো যে মা ভক্ত মাও সেটাই করেছে। তো রিসেন্ট ওকে কেউ বলেছে আর কি যে ওখানে নিয়ে যেতে, মানে মঙ্গলা মায়ের মন্দিরে কৃষ্ণকলি মায়ের কাছে নিয়ে যেতে, তাহলে কিন্তু তোমার ছেলে ভালো হলেও হতে পারবে। তো যাই হোক, মা কিন্তু তার কথা শুনে নিয়ে এসেছিল, এবং তার ছেলে এখন একটুখানি সুস্থও হয়েছে। তো এটা শুনে খুবই ভালো লাগলো, সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। আহ, মানে এসব ভক্তদের মানে যখন শুনি না, মানে মনের ভেতর থেকে আলাদাই একটা শান্তি আছে, সত্যি কথা। তো মা ওখানে অনেক কথাই বলেছে, যে কথাই বলছে যে তারও মানে অনেক কিছু প্রবলেম ছিল, মায়ের নাম জপ করে তারও অনেক কিছু মানে ভালো হয়েছে আর কি। সেই জন্য সে এসেছে, উপকার পেয়েছে মায়ের কাছে এসে। এখানে মঙ্গলে মা আরো একটা কথা বলেছে যে আমার ভক্তরাই আজকে বলবে আমি ভক্তদের থেকে টাকা নিই কি নিই না। তো ওখানে ভক্তরা সবাই বলেছে না, মঙ্গলে মা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে, আমাদের কারোর কাছ থেকে কোনো রকম টাকা পয়সা চায় না। তো আমাদের মানে কোনো কিছু আমাদের প্রবলেম সলভ হলে আমরাই মাকে ভালোবেসে দিই। সত্যি তো এটাই তো সিস্টেম, তাই না? তো জোর জবরদস্তি করে কারোর সাথে কিছু নিয়ে কিছু করা যায় না। মানে বিশেষ করে সব ঠাকুর দেবতার কাছে আর কি। মানে অনেকেই আছে এরকম যারা সত্যি করে, তাদেরকে কিন্তু ওই তো বললাম যে সত্যকে কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। আর আহ মিথ্যেটাই মিথ্যে বেশি ছড়ায়, সত্য বেশি ছড়ায় না। তো ওখানেই প্রমাণিত হয়ে গেল, ভক্তরা সবাই বললেন না মা আমাদের সাথে কোনো রকম টাকা পয়সা নেয় না। আসলে যারা ভক্তরা তারা তারা তো নিজেরাই বলবে, তার কারণ তারা তো উপকারটা পাচ্ছে, তাই না? আমি যদি ধরো
কোনো কোনো ঠাকুরের কাছে একটু উপকার পাই, আমি তো চাইবো যে না, ঠাকুরকে আমি একটুখানি ভালো কিছু দিয়ে পুজো দিয়ে আসি, বা কোনো কিছু একটা মানে দিই আর কি, ভালোবেসে, এগুলো ভালোবেসে দেওয়া বলে। তো সেগুলো যদি ভালোবেসে যদি দেয়া হয়, তো সেগুলোকে তো আর তার চাহিদা বলে ধরা, সেগুলোকে তো তার চাহিদা বলে ধরলে হবে না, যে তার এতগুলো চাহিদা ছিল, এতটা চাহিদা ছিল, এগুলো তো বলে ধরলে হবে না, তাই না? তো মানে ভালো, আমার প্রবলেম সলভ করার জন্য আমি ভালোবেসে যেটা দেবো সেটাই মা নেবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো মঙ্গল মাও সেটাই করে। মঙ্গল মা এখানে নিজে বলছে দাঁড়িয়ে, আর যারা যারা বলেছে না যে মা মানে ভণ্ডামি করছে বা মায়ের এই লোভ থেকে, তারা একদম জাস্ট কি বলবো, মিথ্যে কথা। কারণ তাদের থেকে, তারা যতজন ছিল তাদের থেকে নিশ্চয়ই মায়ের ভক্ত বেশি। আজ মাস ৬-৭ ধরে দেখে আসছি, মানে ১,০০০ থেকে লাখে পৌঁছে যাবে এবার ভক্ত। ১,০০০ থেকে লাখে পৌঁছতে চলেছে ভক্ত। তাহলে এত ভক্ত কিন্তু একসাথে মিথ্যে কথা বলবে, এত ভক্ত একসাথে মিথ্যে কথা বলবে, এটা কখনো হয়? কখনো হয় না। তো ভক্তরা হচ্ছে ভগবান। তো ভক্তদের কথা অবশ্যই বিশ্বাস করা উচিত, কারণ একজন কিন্তু ভক্ত নয়, মায়ের বহু ভক্ত, বহু ভক্তরা কিন্তু একসাথে মিথ্যে কথা বলতে পারে না, সত্যটাকেই তুলে নিয়ে আসে। তো সেই সত্য, সত্য কথা হিসেবে মায়ের দেখাই যাচ্ছে এখানে, সমস্ত মায়েরাই কিন্তু, ভক্ত মায়েরা কিন্তু একই কথা বলছে, দেখো। মা আছে, কৃষ্ণকলি মা আছে, জয় মা কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সোনা মা আছে, কৃষ্ণকলি মা আছে, মা আছে। মা দেখবে, সবটা দেখবে মা, কে কি করছে, তার সন্তানটা কে করছে না করছে, সবটাই মা দেখবে। এটা দেখে আরো খুশি হয়ে গেলাম যে মায়ের মানে এত কিছু গন্ডগোলের পরেও কিন্তু কোনো কিছু থেমে যায়নি, আবার নতুন করে শুরু হলো। সেদিন যারা ওইরকম ভাবে কথাবার্তা গুলো বলেছিল, তো তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে তাদের কিন্তু কোনো রকম কিছু কথাগুলো তাদের একদমই বলা উচিত হয়নি। যদি কারোর কোনো কিছু এনি প্রবলেম হতো, তারা তারা আইনের ব্যবস্থা নিতে পারতো। যে ধরো আমি এখানে একটা মানে কোনো কিছু একটা করেছি, কোনো ডিসপেন্সারি কোনো কিছু একটা করেছি, ঠিক আছে, তো বাইরে আমার ধরো কি হচ্ছে, আমার এই জিনিসটা করার জন্য আমার কাছে আসছে সবাই, ভিড়ভাট্টা হচ্ছে হচ্ছে উচ্চতা নেতা, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে আমরা এত কিছু করার পরেও কিন্তু জিনিসটা থেমে যায়নি, থেমে যায়নি, আবারও নতুন করে শুরু হলো। এটা দেখেই খুব ভালো লাগছে, মা একটা খুশির খবর দিয়েছে যে মন্দির আবার হয়েছে। আমারও খুব যাবার ইচ্ছা আছে, যাবো একদিন মন্দিরে, অবশ্যই যাবো, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। খুবই ভালো লাগছে যে মায়ের মন্দিরে আরো লাখো লাখো ভক্ত আসতে শুরু করেছে আবারও। তো খুবই ভালো লাগে ওটা। মা কালকে খুব কান্নাকাটিও করেছে, মায়ের চোখে এইভাবে জল দেখতে একদমই ভালো লাগছিল না। তো মায়ের সব থেকে বড় জিনিস হচ্ছে মায়ের মেয়েকে, যে মায়ের মেয়ে উর্মি, তাকে খুব মারধর করা হয়েছে, তা সে তো কিছু করেনি, তো তাকে কি জন্য মারধরটা করা হলো? তা মায়ের জামাইকে মারা হয়েছে, মায়ের হাজবেন্ড কে মারা হয়েছে। তো এর বিচার ভগবান করবেন, আমরা কেউ নয় এসবের বিচার করা, এর বিচার ভগবান করবেন। তো এই যে যে জিনিসগুলো ঘটেছে, এই জিনিসগুলোর বিচার হচ্ছে একমাত্র ভগবান করবেন। সবাই উনি ওপরে বসে সবকিছু দেখতে পাচ্ছেন, সবার বিচার হবে একদিন।